আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পরে একটু আঁকাআঁকি করতে ইচ্ছে করলো। আজকে একটা আপেলকে আমি পেন্সিল স্কেচ করব। যারা বিগিনার আছে তারা খুব সহজেই স্টেপটা ফলো করলে স্কেচিংটা শিখতে পারবে। পেন্সিল স্কেচ করার আগে আমাদের সর্বপ্রথম একটা পেন্সিল নিতে হবে। সেই পেন্সিলটা যদি 4B or 6B হয় তাহলে একটু ডার্ক হয়, তো সো হাতের ব্যালেন্সটা ভালো হয়। কিন্তু আমার এটা 2B পেন্সিল, যেহেতু আমি পারি আর কি মোটামুটি, সো আমার ক্ষেত্রে 2B দিয়েও আমি পারবো, 4B দিয়েও পারবো ইনশাল্লাহ। আর এভাবেই স্কেচিংয়ের আগে অবশ্য কিছু হাতের কাজ আছে। যারা শিখতে চায় তারা অবশ্যই প্রথমে হাতের কাজগুলো দেখে নেবে। আর এভাবেই আমি ট্রাই করছি একটা আপেলকে স্কেচ করার। কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট হঠাৎ মনে হলো যে অনেক দিন আঁকি না, একটু বসি। সো ফার্স্টেই আমি ব্রিফটা করে নিচ্ছিলাম। মানে স্কেচ করা তো আসলে কোনো না যে কতটুকু করতে হবে, এটা জাস্ট যে করবে তার উপর ডিপেন্ড। যেহেতু আমি বিগিনারদের জন্য স্টার্ট করছি, সো আমি বোঝানোর ট্রাই করতেছি যে ফার্স্ট স্টেপটা যেভাবে আপার লাইনে হবে, মানে যেইভাবে শুরু করবে সেইভাবেই করবে। মানে কখনো আপার লাইন, কখনো লোয়ার লাইন, কখনো লম্বা টানবে, কখনো চওড়া টানবে, এভাবে না। মানে ফার্স্ট স্টেপটা যেভাবে হবে পুরাটা ফিনিশিং পর্যন্ত স্কেচিংয়ের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে সেম, মানে একই হবে। কিন্তু দেখেন, মানে হাতের প্রেশারটা কমে যাবে। যেমন ফার্স্টে একটু গাঢ় হবে, তো এই জন্য হাতের প্রেশারটা একটু থাকবে আঙুলে। আর যখন আমি আস্তে আস্তে হালকায় চলে আসবো তখন হাতের প্রেশারটা নাই বললেই চলে। তারপরও যদি আমার মনে হয় যে আমি আরেকটু লাইট কভারেজ দিব, তখন আমি টিস্যু বা ফিঙ্গার দিয়ে একটু ড্যাপ করে আমি মিক্স ম্যাচ করে নিব, এই যেভাবে। সো একটু ট্রাই করলেই আসলে হয়ে যায়। বাসায় যদি এই ভিডিওটা দেখে যদি জাস্ট 3-4 বার আঁকে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার না হলেও চতুর্থবার অনেকটা হবে ইনশাল্লাহ। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কাছে থাকবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর নেক্সট কিছু যদি স্কেচিং বা কালার বা কোনো ড্রয়িং দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন।